যারা বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদকে আশ্রয় করে তারা তাদের স্বাধীনতা উত্তরকালের রাজনীতিকে সাজানোর চেষ্টা করেছেন, অথবা তারও আগে 1966-তে 6 দফা দেওয়ার মধ্য দিয়ে তৎকালীন সময়কার আওয়ামী লীগ এবং 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি পরিচয়টাকে বড় করে তুলে ধরেছেন, কিন্তু সীমানা নির্ধারণ করেছেন 56,000 বর্গ মাইলের পূর্ব পাকিস্তানকে। 56,000 বর্গ মাইলের পূর্ব পাকিস্তানের সীমানার মধ্যে বাঙালি ছাড়াও অনেক অবাঙালি থাকে। ঠিক 1947 সনেও মুসলমানদের জন্য আবাসিক রাষ্ট্রভূমি দরকার, কিন্তু অন্য মুসলিমরা কিভাবে এখানে সমান মর্যাদা অধিকার পাবে এ কথা কিন্তু মুসলিম লীগ বলতে পারে নাই। 47 সনের পাকিস্তান গঠন প্রক্রিয়াতে মুসলিম লীগের এই ভুল উত্তরাধিকার সূত্রেই কিন্তু আমরা খেয়াল করলাম 69-70-এর নির্বাচনে স্বায়ত্তশাসনের কথা বলা আওয়ামী লীগের মধ্যেও আমরা উপস্থাপন করলাম, যে কারণে প্রথম পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদের নেতা শেখ মুজিবুর রহমান বললেন, তোরা সব বাঙালি হয়ে যা। এ কথা কিন্তু বলেন নাই যে 56,000 বর্গ মাইলের অবাঙালি অধ্যুষিত এলাকা আমরা নিজেরা রাখতে চাই না। কিন্তু এই অস্পষ্টতা সহ যখন কোন সরকার প্রধান, যখন কোন রাষ্ট্রনায়ক, যখন কোন সংসদ নেতা একথা বলেন, তখন সঙ্গত কারণেই কিন্তু এ কথা বলার একটা উস্কানি তৈরি হয় যে অবাঙালি অধ্যুষিত এলাকা কি তাহলে আপনি দাবি করছেন না? আমি আশা করি আমার কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং সেদিন থেকেই কিন্তু পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। দুর্ভাগ্যক্রমে সেই দিনকার অদূরদর্শী এই রাজনীতি, তার খেসারত এবং সংখ্যাগরিষ্ঠের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি না। 70-এর পার্লামেন্ট, সেই দিন কেবলমাত্র এই বৈষম্যের কথা বলা হলো। বাংলাদেশের প্রথম পার্লামেন্টে তোরা বাঙালি হয়ে যায় কথা বলার মধ্য দিয়ে কিন্তু সংখ্যাগরিষ্ঠের কথা বলা হলো, কিন্তু 56,000 বর্গ মাইলে তো সংখ্যা লঘিষ্ঠরাও থাকেন। তাহলে গণতন্ত্রের সংস্কৃতির সঙ্গে সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতির যে একটা পার্থক্য আছে, এই পার্থক্য সাধারণ নেতা কর্মীর আমরা না বুঝলেও কিছু যায় আসে না। কিন্তু যদি সংসদ নেতা না বোঝেন, যদি রাষ্ট্রপ্রধান না বোঝেন, সরকার প্রধান যদি না বোঝেন, যাদের ছবিকে ঘিরে দেশে উথাল পাথাল হয় তারা যদি না বোঝেন, তাহলে তার কি খেসারত দিতে হয় তা আমরা এখনো পার্বত্য চট্টগ্রামের মাটিতে কান পাতলে টের পাই। দুর্ভাগ্য হচ্ছে এই যে অপরের সৃষ্টি করা রাজনৈতিক এই নৈরাজ্য এবং অদূরদর্শিতার সমস্ত জঞ্জাল দূর করার দায়িত্ব গ্রহণ করতে হয়েছে আমাদের শহীদ জিয়াউর রহমানকে। এবং এভাবেই মুসলিম অমুসলিম, বাঙালি অবাঙালির পরিচয়ের যে রক্তাক্ত ইতিহাস এবং ঐতিহ্য, তার প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কাঠামোবদ্ধ করেছেন। ধর্ম এবং নৃতাত্ত্বিক পরিচয়ের বদলে নাগরিক পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে তিনি প্রবর্তন করেছেন। এবং আজও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের এই জাতীয় পরিচয় হচ্ছে আমাদের একমাত্র সমাধান, আমাদের একমাত্র পরিচয় এবং আমাদের একমাত্র সংহতি।